আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো। ইউনিভার্সিটিতে আসছি সকালে 10টার সময় থেকে ক্লাস শুরু ছিল। আর এখন কেমন যেন গলাটা বসে আছে মনে হচ্ছে। তো ক্লাসের ফাঁকে আমাদের হচ্ছে একটু ব্রেক দেয়, লাইক 5 মিনিট বা 10 মিনিট। 3 ঘন্টার ক্লাস থাকে অনেক সময়, তো তখন 15 মিনিট ব্রেক দেয়, জাস্ট লাইক আমাদের একটু বাইরে একটু হাঁটা, একটু ফ্রেশ হওয়ার জন্য। সো ওইটাই এখন চলতেছে। 10 মিনিটের ব্রেক দিছে, 5 মিনিট অলরেডি শেষ এই কফিটা নিতে নিতে। এটা আমি হচ্ছে ভেন্ডিং মেশিন থেকে নিছি। আর এখন হচ্ছে আমি একটু ফ্রেশ বাতাসের জন্য আমাদের ইউনিভার্সিটির বাইরে হচ্ছে একটু ছাদের মতো আছে, ওখানে আসা যায়। বাইরে না আর কি, এই বিল্ডিংয়ের দোতলায় আছি, আর ওখানে একটু ছোট একটু জায়গা করে দিচ্ছে যেখানে একটু বাইরে ফ্রেশ এয়ার নেওয়া যায়। সো আমি এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন ভিডিও করছি। এটা হচ্ছে বিল্ডিং। সো আমি সেকেন্ড তলায় আছি, বাট এটা কিন্তু আরও উপরে ওঠা যায়, আর শুধু এই ছাদটাতেই ওঠা যায়। কি সুন্দর তাই না? এখানে অনেক বসার জায়গা, তবে এখানে একদমই আসা হয়নি। আমি প্রথমবার আসছি সত্যি বলতে, কারণ আমি যতবারই এখানে আসছি বৃষ্টি পড়তো অথবা ওয়েদার খারাপ ছিল। আর সামারে তো ইউনিভার্সিটি বন্ধ থাকে, এই যে টেবিলগুলো ভিজা, চেয়ারগুলো ভিজা, তাই আমি বসতে পারতেছি না। সো মাঝে মাঝে যদি শুকনা হয় বা বৃষ্টি না থাকে তাহলে হয়তো আসবো, বাট এখানে বেশি একটা আসা হয় না ওই যে বৃষ্টির জন্য। কিন্তু অনেক সুন্দর, কেউ নেই দেখেন, আমি আরেকজন আছে এখানে। সো চলেন আজকে সারাদিন কি করি সেই ভ্লগটা এখান থেকে শুরু করছি। ঠান্ডার মধ্যে গরম গরম কফিটা ভালোই লাগছে। এত বেশি ঠান্ডা না, জ্যাকেট পরি নাই, বাট তারপর আর কি সহ্য করার মতো। আমাদের ওই যে এগুলো হচ্ছে ইউনিভার্সিটির স্টুডেন্টদের হল, এগুলো যে দেখতে পাচ্ছেন। আরেকটা ক্যাম্পাসও হচ্ছে ওই দিকে রোডে, এখান থেকে দেখা যাচ্ছে না রাস্তাটা খুব একটা। তো যাই হোক, আমার সময় হয়ে যাবে, আবার আমি তাড়াতাড়ি ক্লাসে ব্যাক করি। ব্রেকের সময় বাইরে যে একটু খাবার নিলাম। তো আমি খাবারের জন্য যে এখানে রেডিমেড যে খাবারগুলো পাওয়া যায় দোকানে, এই যেরকম স্যান্ডউইচ পাওয়া যায়, ভিতরে চিংড়ি মাছ, মেয়োনেজ এগুলো দেওয়া, আর হচ্ছে একটা মিল ডিল করছে আর কি, একসাথে 3টা জিনিস। তো এটা হচ্ছে একটা ইয়োগার্ট, বাট এটার মধ্যে হচ্ছে এই গ্রানোলাগুলো দেওয়া যাবে। আর এই ড্রিঙ্কসটা নিছি, ড্রিঙ্কসটা এখন জানি না কেন এই টুপি পরায় দিচ্ছে, আগে সবসময় কিন্তু এটা থাকে না, বাট এখন মেবি অটম সিজন চলে আসছে তাই একটা টুপি দিয়ে দিছে ফ্রি। সো আমার ফাইনালি ক্লাস শেষ হলো, এখন সময় বাজছে বিকাল 5টা। তো এখন বাসার দিকে রওনা করেছি। একদম সন্ধ্যা হয়ে গেছে। আজকে সারাদিন বৃষ্টি পড়তেছিল, বাট এখন আর কি বৃষ্টিটা একটু কম, কম না, এখন বৃষ্টি নাই, বাট মেঘলা, আবার সন্ধ্যা হয়ে আসছে প্রায়। এই যে সুন্দর আকাশ, আর আমি এখন যে রাস্তাটার দিকে যাচ্ছি, রাস্তাটার গাছপালাগুলো এত সুন্দর হয়ে গেছে এখন। এখন তো শরৎকাল চলতেছে, অটম। দুই পাশে গাছে ভরা, আর সবগুলো গাছে একদম সুন্দর কালার হয়ে গেছে। বাসায় আমাদের একটা সিঙ্গেল বেড আনা হয়েছে। আমাদের যেই ছোট রুমটা আপনাদেরকে দেখাতাম আগে, কাপড় চোপড় মিলতাম এখানে, কারণ রুমটার সাইজটা এতটাই ছোট যে একটা বড় খাট বসালে আর কিছুই বসানো যাবে না। তারপরে হচ্ছে এখানে একটা আলমারি বসানো হয়েছে, তারপরে তো রুমটা আরও ছোট হয়ে গেছে। তো এখন একটা সিঙ্গেল খাট বসানো হচ্ছে যাতে করে এখানে একজন চাইলে শুতে পারে, এরকম আর কি। আর এই জন্য হচ্ছে বেডটা আজকে নিয়ে আসা হয়েছে। আর এখান থেকে এরকম নতুন কোনো জিনিস কিনলে, বিশেষ করে আইকিয়া থেকে, এরকম হচ্ছে শুধু পার্টগুলো আসে, আর এটা কিভাবে লাগানো হবে এরকম গাইড আসে, ছোট ছোট নাট স্ক্রু থাকে। তো অ্যাজ ইউজুয়াল আমার হাজব্যান্ড সেটাকে ফিক্স করে নিচ্ছে, খাটটা এখন খাটের মতো বানাচ্ছে আর কি। আর এখানে যেহেতু একটা আলমারি আছে, তো খাট বসানোর পরে আর কোনো তেমন জায়গা থাকবে না আর কি, হাঁটা চলার খুব একটা জায়গা থাকবে না, বাট তারপর অ্যাটলিস্ট এখানে একজন থাকতে পারবে। তো এরকম একটা বেড লাগাতে আসলে খুব একটা কষ্ট না হলেও অনেকটা সময়ের প্রয়োজন হয়। আর সেই সাথে দেখা যায় অন্যান্য ফার্নিচার যেরকম আলমারি, তারপরে ওয়ার্ডরোব, এগুলোতে আরও বেশি সময় লেগে যায়। তবে এইসব কাজ এদেশে নিজেদেরই শিখে নেওয়াটা ভালো। লোক ভাড়া করে এগুলো লাগানো যায়, তবে তাতে দেখা যায় অনেক সময় ফার্নিচারের থেকে ফার্নিচার লাগানোতে অনেক বেশি খরচ পড়ে যায়। তো
তো নিজেরা যদি এসব টুকটাক কাজ জানা থাকে সময় লাগলেও কিন্তু নিজেদের সময় বুঝে আস্তে আস্তে করে ফেলা যায়। আর এটা যেহেতু ছোট্ট একটা বেড, এটা কিন্তু করতে খুব একটা সময় লাগেনি, আমার মনে হয় ওর 1 ঘন্টার মতো লেগেছিল বা একটু বেশি। তো এই যে খাট লাগানো কিন্তু শেষ, দেখতে পাচ্ছেন খাটের শেপ হয়ে গেছে। আর এটা ডেকোরেশন করার জন্য মোটামুটি সব কিছুই রেডি করা আছে। তো প্রথমে খাটটা বসিয়ে দেখা গেল যে মানে হাঁটটা চলার জায়গাই নেই। তারপরে খাটটাকে আলমারির পাশে লাগানো হয়েছে। আলমারি খোলা বন্ধ করা যায় যেহেতু স্লাইড ডোর, আর এখানে কিন্তু হাঁটার জন্য একটু জায়গা আছে। রুমটা এখন কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আমাদের কাছে কিন্তু অনেক ভালো লাগছে, একটা রুমের সৌন্দর্যই বেড়ে গেছে। এদিকে মা আজকে রান্নাবান্না করেছিল, আমি যেহেতু ইউনিভার্সিটিতে ছিলাম সারাদিন আজকে, তো আমি রান্নাবান্না করতে পারি নাই। মা এখানে লাউ দিয়ে ডাল রান্না করেছে, এটা আমার খুবই পছন্দ। আর এখানে হচ্ছে কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ, মানে এই দুইটা তরকারি আমার খুবই পছন্দের সবজি আজকে, মানে এটা আজকে মজা করে খাবো। যেহেতু আমি দুপুরে বাইরে খেয়েছিলাম ইউনিভার্সিটিতে থাকতে, তো বাসায় এসে আর খাওয়া হয় নাই। এখন রাতের ডিনারে এটাকে মজা করে খেয়ে নিব। দুটাই কিন্তু আমার অনেক ভালো লাগে, বিশেষ করে কাঁচা কলা দিয়ে ইলিশ মাছটা, মানে এটার স্বাদ মনে হয় যে মুখে লেগেই থাকে। এখানে আমার ননদিনী একটা হচ্ছে স্প্যাগেটি করছে, ও ক্রিম দিয়ে এটাকে খাবে। এটা ওর পছন্দ, মাঝে মাঝে ওর যখন ভালো লাগে তখন এটা করে খায়। আর এখানে রং চা আছে, রচাটা আমি হচ্ছে ভাত খাওয়া শেষ হলে একটু খাবো, মা বানিয়ে রেখেছিল। চায়ের কালারটা কিন্তু সেই সুন্দর আসছে, তাই না? আর দেখেন এই স্প্যাগেটিটা কিন্তু খুব সুন্দর, ক্রিম দিয়ে করলে খুব একটা সময় লাগে না, ঝটপট করে ফেলা যায়, বাট সাথে সাথে খেয়ে ফেলতে হয়। এই যে কাঁচা কলা, লাউ, এগুলো কিন্তু বাংলাদেশ থেকে আনা সেই সবজি। তো এই ভিডিওটা আমার অনেক আগের করে রাখা, আমি অনেক দিন ধরে ভিডিও করা প্রায় বন্ধই করে দিছি, তো হঠাৎ করে আজকে আপনাদের সাথে আগের ভিডিওটাই শেয়ার করছি। তো খাওয়া দাওয়া করে যে তরকারি হচ্ছে লেফট ওভার ছিল ওগুলো হচ্ছে বাটিতে বেড়ে রাখছি। ডালটা আর বাড়ি নেই, কারণ ডালটা তো আবার জাল করতে হবে, সো থাক এখানেই। আর এখানে আমি একটু পিঠা নিচ্ছি, বাংলাদেশি পিঠা, আজকে হচ্ছে জাল করছিলাম। তো পিঠাটা এখন আলহামদুলিল্লাহ ভালোই আছে, তো বেশি আর নাই, শেষ হয়ে যাবে আজকে খেলেই। আর এখানে আমি রিমের জন্য হচ্ছে একটু ভাত ভেজে দিছি। অনেক সময় বাইরে থেকে আসলে হুট করে জানি না কি দিব, তো আমি সামান্য একটু ডিম আর একটু টুকটাক যে রেডিমেড সবজি আছে সেগুলো দিয়ে আমি ওর ভাতটা একটু তেলে ভেজে দিচ্ছি, আর পানি দেখি এখন বসেও খায় কিনা, এটা যতটুকু খাবে ওইটাই আমার জন্য অনেক। এখানে 3টা আম নিছি, বাংলাদেশি আমই, এটা আমি এখন গোলাবো দুধ দিয়ে, ম্যাঙ্গো লাচ্ছির মতো আর কি খাবো, আম দুধ গোলানো। এই সে সাথে এখানে একটু থালাবাটি জমাইছি, মানে তরকারি টরকারি বাড়ার পরে। তো এই ডিশগুলো এখন একটু ধুয়ে ফেলাই, আর রিমের ফিডার ধুয়ে নিব, তাইলে আমার আজকের মতো এখন এখানে রেডি হয়ে যাবে। তারপরে হচ্ছে মাগরিব হয়ে যাবে, মাগরিব পড়ার পরে রিমকে ঘুম পাড়িতে পারবো। কিন্তু দেখেন রিম কি করতেছে, যে রিম যত বাস্কেটে যে ময়লা কাপড়, মেশিন অলরেডি ছেড়ে দিছে, একটা চলতেছে, এখন যে ময়লা কাপড় সেগুলো এখন রিম আবার সারা ঘর করতেছে। ইটস ফাইন, কিচেনের মধ্যেই ঘোরাঘুরি করতেছে, খেলতেছে, সময় কাটতেছে ওর। এই ফাঁকে আমি এগুলো করে নিচ্ছি, ও খেলতে থাকলে আমার মাথা ঠান্ডা, কান্নাকাটি না করলেই হয়েছে। যাই হোক, আমার কাজগুলো কমপ্লিট করি। আর কিছু কাপড় চোপড় আছে ওখানে ছিল স্ট্যান্ডে, ওটা একটু ফোল্ড করে নিব, তা জমা রাখছি এক জায়গায়। ম্যাঙ্গো লাচ্ছি বানানোর জন্য আমি আম আর হচ্ছে গুঁড়া দুধ, লবণ আর চিনি নিচ্ছি এখানে। এখন আমি এটাকে মিক্স করে ফেলবো, লাচ্ছি বলা যায় না, মূলত এটা দিয়ে ভাতও খাওয়া যায়। আম আর দুধ গোলানো, আম নরম যেগুলো সেগুলো খেয়ে ফেলছি, এখন হচ্ছে একটু শক্ত শক্ত আছে, এগুলো এখনও ভালোই। তো এইগুলা 3টায় আছে, আমি 3টা গোলায় ফেলতেছি, মগের মধ্যে নিছি যাতে আমি এটার মধ্যেই দুধ দিয়ে আবার রেখে দিতে পারি। রাত্রে আবার ফলও কাটছি, এটা হচ্ছে হানিমেলন আর হচ্ছে ওয়াটারমেলন, সো দুইটাই আমরা কেটে নিয়েছি। এখন রাত্রে এটা খাবো। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ এত এত মজার মজার খাবারের জন্য আর সব কিছুর জন্য।